এবারের ব্লগে আমরা গেছিলাম ঘাটশিলার বুরুন্ডি লেকের পাশে, ছিলাম আরণ্যক রিসর্টে। তো চলো কীভাবে গেলাম পুরো জার্নির ভিডিও নিয়ে থাকছি আমরা এবার আমাদের নতুন ব্লগ ঘাটশিলা অভিযান। তো স্টে টিউন অন লাইফ অন দ্য রোড। আমি রয়েছি তোমাদের বন্ধু মিলন। থ্যাংক ইউ। পুরো ভিডিওটা না টেনে দেখার অনুরোধ রইল। ওয়েলকাম ফ্রেন্ডস টু দিস বিউটিফুল মর্নিং। আজকে আমরা যাচ্ছি ঝাড়খণ্ডের বুরুন্ডি লেকে। বাড়ি থেকে 5টায় বেরিয়েছি এবং মোটামুটি সকালে বেশ ঠান্ডা কুয়াশার রাস্তা দিয়ে করলে তেমন কিছু দেখা যাচ্ছিল না। তো সামনে বালি ব্রিজে সুভাষদার বন্ধু ওয়েট করছে। তো চলো ওদেরকে মিট করা যাক এবং নেক্সট আমরা কোলাঘাটে আমাদের আজকে ব্রেকফাস্ট নেবো, মাঝে কোথাও একটা চা খেয়ে নেবো। তো দক্ষিণেশ্বর পাশ দিয়ে আমরা বেরোলাম নিবেদিতা ব্রিজ এবং সামনেই আমাদের রয়েছে বালি ব্রিজ। তো বালি ব্রিজে আমাদের দুই বন্ধু সুভাষদার আর আরেকজন আমি জানি না কে। তো দেখা যাক কে দাঁড়িয়ে আছে, পরিচিত নাকি নতুন কেউ। তো স্টে টিউন। থ্যাংক ইউ ভেরি মাচ। সুভাষদা থাকার কথা এখানেই। আরে আরে মর্নিং সত্যি বন্ধুরা, অনেকদিন পর বাইক নিয়ে বেরোনো হয়েছে। আবার সময় খুবই সমস্যা হয়ে যাচ্ছে। তো অনেকদিন পরে বেরোলাম। তো অসাধারণ একটা সকাল। মেন রোডে প্রচণ্ড জ্যাম, মানে মেন রোডে ওঠার পরেই না অনেকক্ষণ আটকে ছিলাম। তারপর আবার যাচ্ছি আস্তে আস্তে সাইড দিয়ে, কিন্তু প্রচণ্ড পুরো 7টা কাছে পর্যন্ত ফুল জ্যাম। তো দেখি কখন জ্যাম কাটিয়ে যাই, আগে দেখা হচ্ছে। বাপরে বাপ, বিভৎস জ্যাম। কিভাবে যাচ্ছি ভগবান। একটু ফাঁকা পাওয়া গেছে, দেখা যাক কতটা যাওয়া যায় ফাঁকা দিয়ে। কি ভয়ানক জ্যাম, এরকম জ্যাম রাস্তায় আমি কখনো দেখিনি। সাঁতরাগাছি পর্যন্ত অসম্ভব জ্যাম কাটিয়ে অবশেষে রাস্তাটা ফাঁকা পেয়েছি। তো মোটামুটি আমাদের কিন্তু প্রায় ঘন্টা দেড়েক সময় লস হয়ে গেছে। তবে একটু স্পিড আপ না করলে আমরা মোটামুটি যে সময় পৌঁছানোর ইচ্ছা ছিল আমরা পৌঁছতে পারবো না। মাঝে আমাদের একটা টি ব্রেক নেওয়ার প্ল্যান ছিল, কিন্তু ওটা আপাতত ক্যান্সেল করেছি, কারণ ডাইরেক্ট কোলাঘাটে গিয়ে যা খাওয়া দাওয়া করে করবো। আর একটা আপডেট, রাজু আগের বারের মতো বাংলি পৌঁছিতেও রাজু ছিল 2 ঘন্টা পিছিয়ে। এবারও কিন্তু মোটামুটি 2 ঘন্টা পরে 1.5 ঘন্টা পরে রাজু বাইরে থেকে বেরিয়েছে। তো ও আছে আপাতত, দেখলাম লাস্ট লোকেশন দক্ষিণেশ্বর ব্রিজ ক্রস করেছে, মানে বালি ব্রিজটা ক্রস করেছে। এবার আমরা সামনে এগিয়ে যাব, ও মোটামুটি কোলাঘাট পৌঁছানোর আগেই আমাদেরকে ও ধরে ফেলতে পারবে। সামনেই দুলাগড় টোল প্লাজা। তো আজকে আমাদের প্রথম টোল ক্রস করবো এরপরেই। রাজু মোটামুটি স্পিডেই আসছে, মনে হয় রাস্তা ক্লিয়ার হয়ে গেছে, বোঝা যাচ্ছে না। ঠিক আছে, ও পৌঁছে যাবে, ও কোলাঘাটের আগে আমাদেরকে ধরে নেবে। 2 হুইলার লেন ক্রস করছি ধুলাগড় টোল প্লাজা। মানে মোটামুটি বাড়ি থেকে 49 কিলোমিটার, 50 কিলোমিটার, এবার 50 কিলোমিটার। চলো না, দাঁড়াবো না, অন্য থেকে দাঁড়াতাম, কিন্তু আজকে কোনো টাইম আর কিন্তু এখানে দেওয়া যাবে না। একটু আগে নিমদিঘি ক্রস করলাম, আর এখান থেকে কোলাঘাট 25 কিলোমিটার। রাজু মোটামুটি 20 কিলোমিটার পিছিয়ে আছে। ও সাঁতরাগাছি পেরিয়ে গেলেই কিন্তু আমাদের খুব তাড়াতাড়ি ধরে নেবে, কারণ খুব স্পিডে গাড়ি চলায়। যেহেতু সাঁতরাগাছি লাইনে দেখে আসলাম একটু আগে প্রচণ্ড ট্রাকের জ্যাম, সাঁতরাগাছি ক্রস করার পরে আমাদের ও ধরতে বেশি সময় লাগবে না। তো খুব হোপফুলি আমরা কোলাঘাটে একসঙ্গে গিয়ে লাঞ্চটা করব।
এখন দাঁড়িয়ে আছি বাগনান ক্রসিংয়ে। এখান থেকে কোলাঘাট মোটামুটি 22 কিলোমিটার। রাজু একটু পিছিয়ে যাচ্ছে, ও ধরে নেওয়ার কথা ছিল কিন্তু একটু পিছিয়ে যাচ্ছে। ঠিক আছে, দেখা যাক। মোটামুটি আমাদের থেকে মিনিট 20 পিছিয়ে আছে ও। এটাই কোলাঘাটে গিয়ে ওয়েট করতে হবে ওর জন্য। ক্রস করলাম বাগনান। বন্ধুরা, আমরা কোলাঘাটে পৌঁছে গেছি। এই কোলাঘাট ব্রিজ ক্রস করছি এবার। তো খিদেও পেয়েছে, প্রচণ্ড খিদে পেয়ে গেছে। সকাল থেকে কোনো টি ব্রেক নেই, ডাইরেক্ট বাড়ি থেকে বেরিয়ে কিন্তু ডাইরেক্ট আসলাম। মোটামুটি 90 কিলোমিটার। প্রচণ্ডই খিদে পাচ্ছে। আমার মনে হয় কোলাঘাটের ব্রিজটাকে আর একটু বেটার করা দরকার, ভিজুয়ালি আর একটু বেটার করা দরকার। এর মধ্যে প্রত্যেকেই আমরা যারা দূর থেকে আছি, কোলাঘাট ব্রিজটাকে কিন্তু একটা আমরা মানে রাস্তার একটা কিন্তু গুরুত্বপূর্ণ জায়গা বলে মনে হয়। তো এই ব্রিজটাকে আর একটু বেটার করা উচিত। কোলাঘাটে আমরা খাওয়া দাওয়া করে দিয়েছি। রাজু আমাদের সঙ্গে এখানে মিট করেছে এসে। তো একসঙ্গে আমরা লুচি দিয়ে বেশ সুন্দর করে খাওয়া দাওয়াটা হয়ে গেল, চাটা খেয়ে দিয়েছি। তো নেক্সট আমরা এবার সোজা খড়গপুরের দিকে যাচ্ছি। তো বন্ধুরা, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব করাটা খুব দরকার, কারণ নতুন চ্যানেল, সাবস্ক্রিপশনের ওপর ডিপেন্ড করছে চ্যানেলটার ভবিষ্যৎ। তো প্লিজ সাবস্ক্রাইব করো, আর প্লিজ কমেন্টে জানাও কোথায় কি ভুল হচ্ছে, প্লিজ জানাও। সামনেই রয়েছে কংসাবতী নদী, কিন্তু কংসাবতী কোথায়? ও বাবা, পুরো সরু হয়ে গেছে কংসাবতী, কি অবস্থা, খুব খারাপ অবস্থা। তো কংসাবতী নদী পার করলাম। এখানে রাস্তাটা যে বাঁকটা নিয়েছে খুব সুন্দর। সামনে গাছটাকে একবার দেখো, আমার ছাতার মতো হয়ে আছে। ভেরি গুড। সামনের দাদাকে মনে হচ্ছে একদম বাইক প্যাক করে, যদি কোনো কমার্শিয়াল জিনিসপত্র নিয়ে যাচ্ছে, বাট মনে হচ্ছে দূর থেকে একদম টুরার। পাঁশকুড়া বাঁ দিকে আমরা চলে যাব সোজা। আমাদের ডেস্টিনেশনে এখনো বেশ অনেক দূর বাকি। সকালে জ্যামটাকে ছাড়লে তারপর কিন্তু রাস্তাটা দুর্দান্ত। আজকে সকালবেলার যে মারাত্মক জ্যাম ছিল দক্ষিণেশ্বরের পর থেকে সাঁতরাগাছি পর্যন্ত, তো সেই জ্যামটা ছাড়িয়ে রাস্তা এখন মেন রোডটায় উঠলাম। অসাধারণ। আজকে দ্বিতীয় টোল প্লাজা ডেবরা টোল প্লাজা। খড়গপুর ঢোকার আগে এটাই লাস্ট টোল প্লাজা। ক্রস করলাম ডেবরা টোল প্লাজা। এখন বাজে 9:44। আমরা খড়গপুর থেকে এখনো 18 কিলোমিটার দূরে আছি। सर खड़गपुर हाँ ऊपर से जाना था क्या? ऊपर से जाना था, ऊपर का रास्ता था। हाँ ओके, थैंक यू। একটু ভুল হয়ে গেছিলো, আমাকে অ্যাকচুয়ালি ওপর থেকে যেতে হতো, কিন্তু আমি ইউটার্নটা দিতে ভুলে গেছিলাম। সম্বলপুর 446 কিলোমিটার, নাগপুর 1000 কিলোমিটার, আর এখান থেকে আমাদের খড়গপুর 17 কিলোমিটার। আগে ওই জায়গাটা দাঁড়িয়েছিলাম। এই বাঘটা আমার দারুণ লাগে, একটা অসাধারণ বাঘ। আস্তে আস্তে বস, মজা আসছে, আস্তে আস্তে কিন্তু ভিউ বাড়ছে। তো মোটামুটি মাটির প্রকৃতি দেখে বোঝা যাচ্ছে আমরা ওয়েস্ট বেঙ্গলের বর্ডারের দিকে চলে এসেছি।
তো মোটামুটি খুব শিগগিরই আমরা ঝাড়খণ্ড ঢুকবো। দেখো দেখো কেমন লাগছে, দেখো কলাইকুণ্ডা ডান দিকে, পাথরি বাঁ দিকে, সোজা ঘাটশিলা। তো এখন বাজে 10:10 আর আমরা মোটামুটি চলে এসেছি 157 কিলোমিটার। আমাদের এখনো 110 কিলোমিটার যেতে হবে। এরপর থেকে আমরা যত এগোবো ততই কিন্তু প্রকৃতির শোভা বাড়বে। যদিও অনেক মধ্যে কংক্রিটের রাস্তা, বাট কোনো ব্যাপার না, দুপাশে কিন্তু অসাধারণ ভিউ আছে। সবুজ, প্রচুর সবুজ পাওয়া যাবে। যত আমরা আস্তে আস্তে এবার ঝাড়খণ্ডের দিকে যাব ততই কিন্তু আমাদের অসাধারণ কিছু ভিউ আসবে। সুভাষদা বলছে 100-এ ওখানে লেখা আছে তো 100। তো রাস্তায় একটা সাইনবোর্ড দেওয়া আছে, তোকে এখানে স্পিড লিমিট 100, তো আমরা 100-এ যাবো। কোথায় আমাদের কল্যাণে স্পিড লিমিট দেওয়া থেকে 50 আর এখানে দেওয়া 100, তো 100-এই ক্রুজ করবো। ইয়া দারুণ দারুণ, বলেছিলাম না যত এগোবো তত ভিউ বাড়বে। চলো চলো, আমার বাইকটার কোনো নাম দেওয়া হয়নি, তো বন্ধুরা একটা নাম সাজেস্ট করো। দেখো আমার বাইকটা একটা নাম দিতে হবে। প্রত্যেক ব্লগারকে দেখি, মোটো বাইকারকে দেখি বাইকের নাম দিতে, আমার এখন নাম দেওয়া হয়নি। আমার তো মাথায় আসছে না কিছু, কী নাম দেওয়া যায়। তো তোমরা প্রত্যেকে সাজেস্ট করো কী নাম দেওয়া যায়। আজকে 3য় টোল গেট। লাস্ট টাইম আমি টোলের নামটা দেখতে পাইনি, এবার একটু চেষ্টা করবো ওর নামটা দেখার। গতবার যখন এসলাম বাংলি বসিতে নামটা দেখতে পাইনি, এবার দেখে কি নাম, এই নাম লেখা নেই টোলের গো। ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া, ঠিক আছে না। এই টোলটার নাম কি, নাম কেন দেখে, নাম দেখে না কেন এরা। যাই হোক, 3য় টোল প্লাজা। এখন সকাল 10:17 আর আমাদের 100 কিলোমিটার বাকি আছে। অলরেডি আমরা 176 কিলোমিটার ক্রস করেছি গাড়ি থেকে। তো মোটামুটি এখনও ওয়েদার খুবই ভালো, তেমন একটা গরম লাগছে না, একটা ঠান্ডা ঠান্ডা ভাব কিন্তু এখনও আছে। পাশে যে জঙ্গল দেখতে পাচ্ছ তোমরা, এটা হচ্ছে ধোবি জঙ্গল। মোটামুটি কিন্তু বেশ বড় একটা জঙ্গল এরিয়া। ও রাজু পাশ দিয়ে বেরিয়ে গেল। তো জঙ্গলটা আজ কিন্তু মোটামুটি বেশ ভালো। ওহো আজ সুভাষ দেখে দারুণ ভিডিও করছে। হবে হবে, চলো রাজু, এক হাত দিয়ে করিস না, সাবধানে সাবধানে রাজু। কি দারুণ ল্যান্ডস্কেপ না, ইচ্ছা তো হয় প্রত্যেক উইকেন্ডে বেরিয়ে পড়ি, কিন্তু সময় তো হয়ে ওঠে না। যেটুকু পাওয়া এটাই সার্থকতা। মাঝে মাঝে জঙ্গলের রাস্তাগুলো কোথায় ঢুকছে একবার গিয়ে দেখতে হবে। আজকে 4 নম্বর টোল প্লাজা। অ্যাজ ইউজুয়াল এটার কিন্তু কোনো নাম নেই। ওয়েস্ট বেঙ্গলের বাইরে টোলের কি নাম থাকে না, এটা আমার জানা নেই। তোমাদের জানা থাকে দেখে বলো তো। ঘাটশিলায় পৌঁছে গেছি। বেশ টায়ার্ড লাগছে, কেননা সকালে ঘুম থেকে উঠেছি। সেই অনুযায়ী প্রথমে ঠিক করলাম আগে আমরা রুম নেব, ফ্রেশ ট্রেশ হয়ে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে তারপর বিকেলে বেরোবো। ওই দূরের সামনে পাহাড়গুলো দেখা যাচ্ছে, আমরা ওখানে যাব।
আমরা সুপার খাওয়া স্টার্ট করছি, এটা কিসের জন্য জানলাম। এটার সাথে কি দিয়ে খাবো? খেয়ে নেন। সুন্দর জায়গা, এত সুন্দর একটা ইয়ের মধ্যে খাচ্ছ। আজকে 17ই অক্টোবর, আমরা বুরুডিল ড্যামের একদম কাছাকাছি। একটি সোনালী রেস্টুরেন্ট, এবং এটা আজকেই উদ্বোধন হয়েছে। তো ভদ্রলোক আমাদের খুব যত্ন করে খাইয়েছেন। তোমরা যারা যারা এখানে আসবে, বুরুডি লেক এবং ঘাটশিলার এই স্পটগুলো, অবশ্যই রেস্টুরেন্টে ভিজিট করো। আচ্ছা, পরিচয় করে দিই, দাদার নাম রাহুল। আমার মশাই নতুন একটা খুলেছে রেস্টুরেন্ট বুরুডির সামনে। এটা তোমার ঘাট স্টেশন থেকে তো 4 কিলোমিটার দূর আছে। এটা সব খাওয়ার তো ব্যবস্থা আছে আর থাকবার ব্যবস্থা হয়েছে। তোমরা আসো, তোমার সব স্বাগত আছে। এটা উদ্ঘাটন হচ্ছে আজকে, হলো আজকে 17। আচ্ছা দাদা, এখানে তো এখন রুম নেই, রুম মোটামুটি কতদিন হবে? রুম ঠিক আছে, কিছু রুম বাথরুমের একটু অসুবিধা আছে, তো বাথরুম রেডি হয়ে যাবে এক সপ্তাহের মধ্যে। রুম এখানে রেডি আছে, তো এখনো বাথরুম ওয়াশরুম গুলো এখন রেডি হয়নি। তো ওটা তো আশা করা যায় খুব তাড়াতাড়ি এগুলো রেডি হয়ে যাবে। হ্যাঁ, একদম হয়ে যাবে। আর একদম বুরুডি লেকের সামনে, জাস্ট আধা কিলোমিটার দূর। আমরা আজকে 17 অক্টোবর এসে পৌঁছেছি, এবং আজকেই উদ্বোধন হলো, এবং খাওয়া দাওয়ার কোয়ালিটি অত্যন্ত ভালো। বেশ সুন্দর বড় রুম, তো ওখানে বেডের ব্যবস্থা আছে। 3 জন তো আরামসে শোয়া যাবে নাকি? একদম আরামসে, এটা বসবার জন্য, খাওয়া নাস্তা করবার জন্য। যদি একটু আগোছালো আছে, কারণ এখন রেডি হয়নি, আজই উদ্বোধন, এখন রুম থাকার মতো অবস্থা হয়নি। তো মোটামুটি একটা স্ট্যান্ডার্ড রুম পাওয়া যাচ্ছে, আর আরো বেটার হবে, আরো বেটার হবে। টাইম দিন, সব ঠিক হয়ে যাবে। তো আমরা এসে পৌঁছেছি বুরুডি ড্যামে। এখন আছে বুরুডি ড্যামের উপরে। তো এটাকে ড্যাম কেন বললো বুঝলাম না, কারণ যা হবে হয়তো বাঁধ আছে, কিন্তু যেরকম আমরা দেখে অভ্যস্ত যে গেট, সেরকম একটা লেক আছে, লেকের পাশে একটা বাঁধ। তো এটা এখানকার একটা স্পট, চেষ্টা করছি মোটামুটি দেখানোর। সুভাষ দা বিভিন্ন পোজ দেওয়ার চেষ্টা করছে। হ্যাঁ, যাক, হবে হবে, চলো। তো সুভাষ দা এবার পার্সোনাল ফটোগ্রাফার নিয়ে এসছে। সবাই অনেক সকালে বেরিয়েছি, শরীরটাও খুব টায়ার্ড ছিল, তাই আজকে তেমন আর কোথাও যাওয়া হয়নি। রাত্রে তাড়াতাড়ি আরণ্যক রিসর্টে খাওয়া দাওয়া করে আমরা শুয়ে পড়েছিলাম। রাতে টেন্টে খুব ভালো ঘুম হয়, সকালে উঠতে একটু দেরি হলো। আমরা সবাই মিলে সকালে সবুজ মাঠের মাঝখান দিয়ে ঢালাই রাস্তা বরাবর অনেকটা হেঁটে গেছিলাম। কলকাতা শহর থেকে এত দূরে এই সুন্দর শান্ত মনোমুগ্ধকর পরিবেশের ভেতর দিয়ে দূরে ওই পাহাড়গুলো দেখতে দেখতে রাস্তা দিয়ে হাঁটতে বেশ ভালো লাগছিল। যদিও সূর্যোদয় দেখা হয়নি, তবে দূরে গাছের ফাঁক দিয়ে সবেমাত্র উদয়মান সূর্যকে দেখে মনটা স্বস্তিতে ভরে উঠল। আর বেশিক্ষণ আমরা এখানে থাকবো না, তাহলে চলো রিসর্টটা একবার ঘুরে দেখা যাক। সামনের গেট পার করলেই সামনেই আমরা দেখতে পাচ্ছি ডাইনিং প্লেসটা। অনেকগুলো টেবিল আছে, মানে বড় একটা টেবিল নিয়ে অনেক সুন্দরভাবেই খাওয়া দাওয়া করা যাবে। পাশের গার্ডেনটাও খুব সুন্দর, একটা পুরোনো দিনের গরুর গাড়ির মডেল রাখা রয়েছে, দোলনাটা একটু চেপে নিলাম। বিকেলে বসে ভালোই আড্ডা মারা যাবে। রিসর্টের এই পাশটা ছিলাম আমরা, এইখানে এদের টেন্ট হাউসগুলো রয়েছে, আমাদের গাড়িগুলো রেখেছিলাম এখানে। চলো এবার আমাদের টেন্টটা দেখিয়ে নিয়ে আসি। যে 4টে পরপর টেন্ট দেখা যাচ্ছে, প্রথম টেন্টটাতেই আমরা ছিলাম। টেন্টের ভিতর
খুব পরিষ্কার পরিচ্ছন্ন। একটা বেড ছিল, পাশে একটা এক্সট্রা বেড দেওয়া আছে, যেহেতু আমরা 4 জন ছিলাম। এই ব্যবস্থা আছে। ওয়াশরুমটাও খুব সুন্দরভাবেই মেনটেন করে রেখেছে এরা। বেরোনোর আগে আমরা একটু দূরে পাহাড়টায় ঘুরতে গেছিলাম, যদিও পুরোটাই রেকর্ড করেছিলাম উইথ ভয়েস, কিন্তু আমিও এখানে একটা মিস্টেক করে ফেলেছি। অনেকেই বলে রেকর্ডিংয়ের আগে ক্যামেরাটার অডিও রেকর্ড হচ্ছে কিনা চেক করে নিতে, কিন্তু আমি এখানে সেই ভুলটাই করে বসলাম। অডিও বাটনটা প্রেস করতে ভুলে গেছিলাম। সেই জন্যে এই সামনে যে ভদ্রলোক যাচ্ছে, ইনি আমাদের গাইড করে নিয়ে যাচ্ছিল পাহাড়টায়, এবং এলাকা সম্বন্ধে আমাদের অনেক কিছুই বলছিল, কিন্তু দুর্ভাগ্যবশত কিছুই আর রেকর্ড হয়নি। তো খারাপ লাগছে, ভবিষ্যতে নিশ্চয়ই খেয়াল রাখবো এটা। ইনি একজন স্থানীয় মানুষ। সুভাষ দা, অমিত দা এবং আমি অনেক কিছু জানলাম এনার থেকে। পাহাড়কে কত যত্ন করে এনারা রেখেছে এখনো, সেটা সত্যিই ভাবলে খুব ভালো লাগে। এই ভদ্রলোক কাঠ কাটতে যাচ্ছিল, এবং আমার যেটা সব থেকে ভালো লাগলো, ইনি কিন্তু কোনো জ্যান্ত গাছ কাটছে না। অনেক দূরে একটা গাছ মরে গেছে, তার থেকে গোড়ায় একটু সামান্য কাঠ আছে, সেইটাকেই কাটতে ইনি কিন্তু আসছিল। তো যাই হোক, পাহাড়ে অনেকটা ওপরেই আমরা উঠেছিলাম। যদিও ঘাটশিলাতে অনেক স্পটই আছে ট্যুরিস্টদের জন্যে, কিন্তু আমাদের সবসময় একটা অফবিট জায়গাই ভাল লাগে। এখানকার শান্ত পরিবেশ উপভোগ করছিলাম আমরা। তো এই যে সেই ভদ্রলোক একটা ছোট্ট গাছ যেটা মরে গেছে, তার গোড়ার দিকে অল্প একটু কাঠ, সেইটাকেই খুব যত্ন করে কেটে উনি নিয়ে যাচ্ছেন। এটা খুব ভালো লাগলো আমার। জঙ্গলকে সত্যিই এনারা খুব পছন্দ করে, এবং এনাদের জন্যই এখনও হয়তো জঙ্গলগুলো টিকে আছে, নইলে হয়তো অনেক আগেই সব শেষ হয়ে যেত। যাই হোক, এবার আমাদের বেরোনোর সময়। ডাইরেক্ট কি লেকের দিকে?
Thank you for watching and please stay on my channel. Thank you very much.